বাঙালির স্পেশাল দিন সরস্বতী পূজা। কেমন ছিল দিনটা দেখুন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। তারপর পুষ্পাঞ্জলি দিলাম, দিয়ে কিছুক্ষণ ধরে বামনের সাথে কথাবার্তা আলাপ। সরস্বতী পূজার দিনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বড়দের জন্য স্পেশাল কিছু নয়, পুরোপুরি দিনটা হচ্ছে বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, যারা স্কুলে পড়ছে সব ছাত্রছাত্রীরা তাদের জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত। সকালবেলা ঘুম থেকে ওঠা, তারপরে স্নান করা, পুষ্পাঞ্জলি দেওয়া, তারপরে সেজে গুজে স্কুলে যাওয়া, আনন্দ করা। আমি আপনাদের কাছে বক্তব্য রাখছি, ঠিক আছে, কিন্তু এখনও আমাদের পুষ্পাঞ্জলি চলছে। দেখুন, এখনও পর্যন্ত যে ধুনোর ধোঁয়া আমাদের চোখের মধ্যে লাগছে। আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, ফুল চাইছে ব্রাহ্মণের থেকে। ব্রাহ্মণ বলে দিচ্ছে যে কিভাবে পুষ্পাঞ্জলি দিতে হবে। দেখুন, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বিশেষ কিছু মানুষ ছিল না, কেননা আমরা যেহেতু শেষের দিকে পড়ে গিয়েছিলাম, তো তাই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মাত্র আমরা 3-4 জনই ছিলাম, কারণ আগে থেকেই সব পুষ্পাঞ্জলি শেষ হয়ে গিয়েছিল। তবুও ব্রাহ্মণকে বলে একটু রিকোয়েস্ট করে আমরা আমাদের পুষ্পাঞ্জলিটা হোল্ড করিয়ে রেখেছিলাম। তো এবার পুষ্পাঞ্জলি শেষের দিকে প্রায়, এবার আমাদের পুষ্পাঞ্জলি শেষে আমার ছেলে ওদিকে তাকিয়ে দেখছে যে কি করছে ব্রাহ্মণ পুরোহিত মশাই, খুবই আগ্রহের সাথে। আমাদের পুষ্পাঞ্জলি এবার শেষ হলো। এরপরে ব্রাহ্মণকে দক্ষিণা দিলাম, তারপর রওনা দিলাম ঘরের দিকে পুষ্পাঞ্জলি পোশাকে। আমার ছেলে এখনও পর্যন্ত বসেছিল মণ্ডপে ফটো তোলার জন্য। পর চলে গেলাম শিবজা বাবুদের স্কুলে, সেখানে গিয়ে ফটো তোলার পালা। প্রথমত দেবী ঠাকুরের ফটো তুললাম, এবং তারপর যেসব সাজসজ্জা আছে তার ফটো তুললাম। তারপর চলে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে। সিঁড়িটা খুব সুন্দরই ডেকোরেশন করা হয়েছিল, স্কুলের স্টুডেন্টরা যেসব হাতের কারুকার্য করেছিল সেইটা দিয়ে সাজানো হয়েছিল স্কুলের সিঁড়ি। এরপর চলে গেলাম সিঁড়ি দিয়ে দোতলায়। দোতলাটা পুরোই ফাঁকা ছিল। ফাঁকা পেয়ে আমার তো ছেলে খুবই আনন্দ, একা একাই খেলতে শুরু করলো। সঙ্গে আমার স্ত্রীও ছিল। ভালোই লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। তবে বেশিক্ষণ আর ভালো লাগলো না, যেহেতু একা ছিলাম, ওপরে ফাঁকা ছিল, কেউ ছিল না, তাই সিঁড়ি দিয়ে চলে এলাম নিচের দিকে। আসার পর দেখলাম অনেক গার্জেন জমা হয়েছে এবং পূজার পাঠ সবই শুরু হয়েছে। বেশ পরিবেশটা দেখে খুব ভালো লাগছে। আমার ছেলে তো এদিকে ওদিকে হাত দিতে সবসময় ব্যস্ত, কোন জিনিসটা নিয়ে খেলা যায়। টিচারকেও দেখলাম এবং আরও সব পেরেন্টস আছে তাদেরও দেখলাম, দেখে খুবই ভালো। এরপর দেখা হলো এক পুরানো বন্ধুর সাথে, তার সাথে ফটো তুললাম। এরপর আমার ছেলে কিছুতেই মানতে চাইছিল না, তাই চলে গেলাম আবার দোতলায়। দোতলায় যাওয়ার পর আবার বন্ধুদের সাথে ফটো তোলা, এবং বন্ধুর মায়েরা তাদের সাথেও ফটো তোলা। এরপর চলে গেলাম আমাদের স্কুল, অর্থাৎ যে স্কুলে আমরা পড়াশোনা করি, কালীপুর উচ্চ বিদ্যালয়, অর্থাৎ এইচএস। এই স্কুল থেকেই আমরা পাস করে বেরিয়েছিলাম। এই পরিস্থিতি থেকে আবার পুরাতন দিনের কথা মনে পড়ে গেল, যে আমরাও এক সময় এই জিনিস করেছি, এইরকম লাইন দিয়েছি। এই যে লাইনটা দেখছেন বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কুলে যে খাওয়ানোর সিস্টেমটা আছে, সেই সিস্টেমের লাইন। স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর একটা গ্রুপ ফটো। এরপর আমরা চলে গেলাম পূজালি রাজপাড়া, খুবই একটা ফেমাস জায়গা আমাদের লোকালিটির মধ্যে। খুব সুন্দর এখানে পরিবেশে, পরিবেশটাও খুব সুন্দর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। গেটে ঢোকার মুহূর্তে প্রথমেই এই লতা মঙ্গেশকরের ছবিটা আমরা দেখলাম। এরপর আস্তে আস্তে চলে গেলাম ভিতরের দিকে। যাওয়ার পথে দূর থেকেই দেখতে পেলাম এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ, অর্থাৎ মা সরস্বতীর বীণা, যেটা হলো জ্ঞান, বুদ্ধি ও শিক্ষার প্রতীক। আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম। বন্ধুরা, এই জায়গাটা অর্থাৎ পূজালি দাসপাড়া, এই জায়গাটার বিশেষত্ব এইটাই যে প্রত্যেক বছর সরস্বতী পূজায় এখানে নতুন নতুন কিছু একটা থিম হয়ে থাকে, অর্থাৎ নতুন হাতের কারুকার্য হয়েই থাকে। দেখতে দেখতে চলে গেলাম মণ্ডপের পাশে, অর্থাৎ মণ্ডপের বিশেষত্ব যেটা মাতা সরস্বতীর বীণা। সরস্বতী মায়ের আরাধনার একটি বিশেষ প্রতীক হচ্ছে এই বীণা। এই হাতের বিশেষ কারুকার্য দেখে এতই ভালো লাগছিল যে দেখে যায়। এরপর ঘুরতে ঘুরতে চলে গেলাম সামনের দিকে। সরস্বতী মায়ের মূর্তি যে জায়গায় আছে, এই জায়গায় সামনে থেকে দৃশ্যটা এতই ভালো লাগছিল যে যেন মনে হচ্ছিল মা সরস্বতী স্বয়ং নিজে বীণা হাতে বসে আছে। যেহেতু দিনের বেলা, তাই বিশেষ কোনো লোকের অত ভিড় নেই। এখনো পর্যন্ত দেখলাম বিশেষ কিছু থিমের কাজ চলছে। যেহেতু ফাঁকা জায়গা, তাই বেশিক্ষণ আর খুব একটা ভালো লাগছিল না, তাই এদেরকে বললাম চলো এবার
শেষ হলো আমাদের ঠাকুর দেখার পালা। এবার যাব বাড়ির দিকে। আপনারাও বন্ধুরা আসুন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে